ডাকসুর ভিপি পদে জয়ী হওয়ার পর থেকেই প্রতিদিন আলোচনার শিরোনামে থাকেন সাদিক কায়েম। দেশে থাকা রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন হুঁশিয়ারি বা পরামর্শ বার্তা সবখানেই রহস্যজনকভাবে উঠে আসে তার নামে। তবে এবার একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে ছাত্রনেতা সাদিক কায়েমের, যেটা নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার ঝড় বইছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীকে দেয়া টেক্সটের পুরনো একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে। একটি পোস্টের কমেন্টে স্ক্রিনশট আপলোড দিয়ে গোলাম রাব্বানী বলেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়েছে, তাই বিশ্ববিদ্যালয়ের ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও সে খরচ করুক, আমি আর দাবি রাখলাম না। ভাইরাল হওয়া ওই স্ক্রিনশট লক্ষ্য করলে দেখা যায় ২০১৮ সালের ১ আগস্ট রাব্বানীকে টেক্সটে আসসালামু আলাইকুম ভাই লিখেন ডাকসু ভিপি সাদিক কাইয়ুম। তারপর ৩ আগস্ট রাতে আবারও আসসালামু আলাইকুম ভাই লিখে নিজেকে ভার্সিটির ছোট ভাই হিসেবে পরিচয় দেন। শেষমেশ আবারও ২০১৯ সালের ৩১ জানুয়ারি সালাম দিয়ে আবারও নিজেকে হলের ছোট ভাই হিসেবে পরিচয় দেন তিনি। তবে এসব টেক্সটের কোনো উত্তর দেননি আলোচিত ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী। এবার গোলাম রাব্বানী ও ডাকসু ভিপি সাদিক কায়েমের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও ছাত্রনেতা আব্দুল কাদের। সেখানে তিনি লিখেন, জীবনে মানুষকে ইগনোর করবেন না। আজকে কোথায় গোলাম রাব্বানী আর কোথায় সাদিক কায়েম? জুলাই আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, রাব্বানীর কাছে পাত্তা না পাওয়া সাদিক ভাই এখন অন্যতম একজন ছাত্রনেতা। দুনিয়ার মানুষ তাকে চেনে, আর বারবার পাত্তা না দেয়া গোলাম রাব্বানীকে মানুষ আস্থা করে নিক্ষেপ করছে। সো এখনই শিক্ষা নেন, মানুষকে গুরুত্ব দেন। জুলাই অভ্যুত্থানের এই অন্যতম সমন্বয়ক আরও লিখেন, যারা অন্যের কাছে পাত্তা না পেয়ে হতাশ হয়ে যাচ্ছেন, হাল ছেড়ে দিচ্ছেন, তারাও শিক্ষা নেন। সাদিক কায়েম ভাই সেক্ষেত্রে আপনাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারেন। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।